সুলতানের নাম থাকবে না। আর এইখানে এনে তাহলে টিপু সুলতানের মসজিদের নাম কি করবে, নাখোদা মসজিদের নাম কি করবে, সৈয়দ আমির আলী এভিনিউর কি করবে, শামসুল্লাহ রোডের কি করবে, প্রিন্স আনওয়ার শাহ রোডের নাম কি করবে, সব পাল্টে দেবে। আর পাল্টে দিলে কি জিডিপি বেড়ে যাবে? হিন্দুদের দোকানঘর তৈরি হয়ে যাবে, অন্নপূর্ণা যোজনা সবার কাছে পৌঁছে যাবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, হাসপাতালের চিকিৎসা, নারী সুরক্ষা সব হয়ে যাবে। এটা কোনো ইস্যু? যখন এখানে মুসলমানদের রাজত্ব ছিল, তারপরেও পুরো পৃথিবী ভারতকে হিন্দুস্তান বলে চিনত, মুঘলিস্তান বলে তো চেনেনি। এবং এদের মুখে একটা সপাটে চড় মারলো পাকিস্তান। পাকিস্তান যে ভুল করেছে সেটা সংশোধন করলো। ওরা 9টা শহর, 9টা জায়গার নাম যেটা প্রাচীনকালে হিন্দুদের নামে ছিল, সেইটা পাল্টে একসময় ইসলামিক নাম রেখেছিল। এখন সেই ভুল সংশোধন করে পুরনো নামে তারা ফিরিয়ে দিল। এখন ওই সরওয়ার্দির সরণির পাল্টে দিল। এখন একটা এজেন্ডাই ফিক্স করছে যে মুঘল পাঠানদের নামে কিছু থাকবে না। আবার কি সেই দাঙ্গাবাজ কার্তিককে সেই কমিটির দায়িত্ব দিচ্ছে, যার বিরুদ্ধে রেপেরও অভিযোগ। এরা তো হচ্ছে আদর্শ পুরুষ, বিজেপির সব রেপিস্ট বাবারা হচ্ছে আদর্শ পুরুষ। তাহলে পাকিস্তান যাদেরকে আমরা টেররিস্ট বলি, সন্ত্রাসবাদী দেশ বলি, তাদের শুভবুদ্ধির উদয় হচ্ছে, তারা এখন বিশ্বগুরু। আর আমরা এই রাস্তার নামের পাল্টে মানে কি খেলায় নামছি। আমার কথা হলো, এতে উপকার কার হবে? নথিপত্র, কাগজ, ঠিকানা, যাদের ট্যাক্স বিল, ডকুমেন্ট সব তো আছে, তো রেকর্ড, সেগুলোর কি হবে? অতএব এইটা শুধু প্রকৃত সমস্যা থেকে নজর সরানোর জন্য এটা একটা স্পেশাল মলম, পেন কিলার, যাতে হিন্দুদের দুঃখে কষ্টে একটু প্রলেপ লাগানো যায়। তাই এই সমস্ত কাণ্ডকর্ম করছে। নাম পাল্টাবে, নাম এখন তুমি পাল্টাবে, কাল আর একজনের রাজত্ব আসবে, তার নাম পাল্টে দেবে, কি হবে? চিরস্থায়ী তো বিজেপি থাকবে না, তখন নাম আবার পাল্টাবে। লাভ কি আছে এসব করে? নাম পাল্টে গেলে আগামী দিনেও নাম পাল্টানো যাবে। নাম এরা যদি পাল্টে দেয়, আগামী দিনেও নাম পাল্টানো যাবে। অতএব এইটাকে খুব বেশি গুরুত্ব দিতে আমি নারাজ। ওরা কি ইলেকশনে আসার আগে এই কথাগুলো ঘোষণা করেছিল? ম্যানিফেস্টোতে ছিল কি? তখন তো সোনার বাংলা গড়বে, এখানে যে ডেভেলপমেন্ট হয়নি, শিল্প আসেনি, হু করে শিল্প ঝাঁপিয়ে পড়বে, বেকারত্ব দূর হয়ে যাবে, জিডিপি বেড়ে যাবে, কত কি বলেছিল। তো তো সেইগুলো তো এখন করছে না। এখন ওদের ডেভেলপমেন্ট মানে হকার উচ্ছেদ। আবার প্রধানমন্ত্রী বলছে পরিবর্তন কেমন লাগছে, মানে যার ঘর ভেঙে দিচ্ছ তাকেই তুমি জিজ্ঞেস করছো কেমন লাগছে। মানে কি দিলাম, এরকম একটা ভাব। দোকান, রাস্তাঘাট সব তছনছ করে দিচ্ছে। এগুলো গড়তে কত সময় লেগেছিল? তো এরা এই যে মুঘল আর পাঠানের কথা বলছে, আসলে এই যে অত্যাচার করছে, মানে প্রথম কথা ওরা পাবলিক ম্যান্ডেট নিয়ে আসেনি, এরা জোর করে এসছে। এসআইআর এ প্রচুর মানুষকে ডিলিট করে দিয়ে বিজেপি বিরোধী ভোটকে আটকেছে। 2 নম্বর, কাউন্টিং এর দিনে ব্যাপক ইভিএম গড়বড় করেছে, 4000 ইভিএম পুড়িয়ে দিয়ে সেইটা প্রমাণ করে দিল। নিউ টাউনে একটা বুথের আপনার এই রিপোর্ট পেয়েছেন যেখানে প্রায় 90% বেশি মুসলিম ভোট, সেখানে ওরা লিড নিয়ে নেয়। এটা কি করে সম্ভব? তো এই যে কেলেঙ্কারি করে এসছে এবং এখন আসার পর যে অত্যাচার শুরু করে দিয়েছে, ক্ষতি হয়েছে ব্যাপক হিন্দু ভাই বোনেদের। এবং ক্ষতি না, একটা মানুষকে এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে, তাদের বিষ খাওয়া ছাড়া উপায় নেই। তার এই বৃষ্টির মাঝখানে মাথার উপরে একটা ছাদ, সেটাও নেই, তার রোজগার নেই, এবং তার জন্য কোনো সরকারের কোনো রিলিফ প্ল্যান নেই। মানে শত্রু এইরকম কাজ করে না। অতএব এইটাকে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এখন ওই সরওয়ার্দির সরণির পাল্টে দিল। এখন একটা এজেন্ডাই ফিক্স করছে যে মুঘল পাঠানদের নামে কিছু থাকবে না। আবার কি সেই দাঙ্গাবাজ কার্তিককে সেই কমিটির দায়িত্ব দিচ্ছে, যার বিরুদ্ধে রেপেরও অভিযোগ। এরা তো হচ্ছে আদর্শ পুরুষ, বিজেপির সব রেপিস্ট বাবারা হচ্ছে আদর্শ পুরুষ। আর এইখানে এনে তাহলে টিপু সুলতানের মসজিদের নাম কি করবে, নাখোদা মসজিদের নাম কি করবে, সৈয়দ আমির আলী এভিনিউর কি করবে, শামসুল্লাহ রোডের কি করবে, প্রিন্স আনওয়ার শাহ রোডের নাম কি করবে, সব পাল্টে দেবে।
আর পাল্টে দিলে কি জিডিপি বেড়ে যাবে? হিন্দুদের দোকানঘর তৈরি হয়ে যাবে? অন্নপূর্ণা যোজনা সবার কাছে পৌঁছে যাবে? বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, হাসপাতালের চিকিৎসা, নারী সুরক্ষা সব হয়ে যাবে? এটা কোনো ইস্যু? যখন এখানে মুসলমানদের রাজত্ব ছিল, তারপরেও পুরো পৃথিবী ভারতকে হিন্দুস্তান বলে চিনত, মুঘলিস্তান বলে তো চেনেনি। এবং এদের মুখে একটা সপাটে চড় মারলো পাকিস্তান। পাকিস্তান যে ভুল করেছে সেটা সংশোধন করলো। ওরা 9টা শহর, 9টা জায়গার নাম যেটা প্রাচীনকালে হিন্দুদের নামে ছিল, সেইটা পাল্টে একসময় ইসলামিক নাম রেখেছিল। এখন সেই ভুল সংশোধন করে পুরনো নামে তারা ফিরিয়ে দিল। তাহলে পাকিস্তান, যাদেরকে আমরা টেররিস্ট বলি, সন্ত্রাসবাদী দেশ বলি, তাদের শুভবুদ্ধির উদয় হচ্ছে, তারা এখন বিশ্বগুরু। আর আমরা এই রাস্তার নামের পাল্টে মানে কি খেলায় নামছি? আমার কথা হলো, এতে উপকার কার হবে? নথিপত্র, কাগজ, ঠিকানা, যাদের ট্যাক্স বিল, ডকুমেন্ট সব তো আছে, তো রেকর্ড, সেগুলোর কি হবে? অতএব এইটা শুধু প্রকৃত সমস্যা থেকে নজর সরানোর জন্য এটা একটা স্পেশাল মলম, পেন কিলার, যাতে হিন্দুদের দুঃখে কষ্টে একটু প্রলেপ লাগানো যায়। তাই এই সমস্ত কাণ্ডকর্ম করছে। নাম পাল্টাবে, নাম এখন তুমি পাল্টাবে, কাল আরেকজনের রাজত্ব আসবে, তার নাম পাল্টে দেবে, কি হবে? চিরস্থায়ী তো বিজেপি থাকবে না, তখন নাম আবার পাল্টাবে। লাভ কি আছে এসব করে? মুঘলদের তো অবদান তো কম নাই ভারতবর্ষে, এই লালকেল্লা থেকে শুরু করে একাধিক জিনিস, এসবগুলো তো দিল্লির সরকার তো এখনো পাল্টাতে পারছে না। পশ্চিমবঙ্গ সরকার পাল্টাতে পারবে? দিল্লিতে মুখ্যমন্ত্রী আছে, এই প্রধানমন্ত্রী। দেখেন, বাঁশের থেকে কঞ্চি ডাগর বলে না, এ হচ্ছে বাঁশের থেকে কঞ্চি ডাগর। এরা বেশি লাফাচ্ছে, তার মানে এরা বেশি ধোকা দেবে। আমি তো বলছি, কাল হিন্দু সমাজ থেকে প্রশ্ন উঠবে যে আমরা কি এগুলো চেয়েছিলাম? অলরেডি প্রশ্ন উঠতে শুরু করেছে, বলছে আরেকবার ভোট হোক, আমাদের ভুল হয়ে গেছে, আমরা ভালো হবে ভেবে নিয়ে এসেছিলাম, এখন তো দেখছি আমাদের কপাল পুড়েছে। অতএব এরা পাল্টাক, আমরা এটা নিয়ে খুব বেশি চিন্তিত না। নাম পাল্টে গেলে আগামী দিনেও নাম পাল্টানো যাবে। নাম এরা যদি পাল্টে দেয়, আগামী দিনেও নাম পাল্টানো যাবে। অতএব এইটাকে খুব বেশি গুরুত্ব দিতে আমি নারাজ। মানুষকে প্র্যাকটিক্যাল প্রশ্নগুলো তুলতে হবে। ওরা যত বেশি নাম পাল্টাবে, মুঘলদের নাম পাল্টাবে, পাঠানদের পাল্টাবে, আমরা তত বেশি বলবো আমার হিন্দু ভাইদের দোকানগুলোর কি হবে, আমার হিন্দু ভাইদের ঘরগুলো ভেঙে দিয়েছিল সেগুলো কবে বানিয়ে দেবে? আমাদের প্রশ্ন সেই জায়গায় আসবে। 400 টাকায় সিলিন্ডার কবে পাবো? তেলের দাম কবে কমবে? আমাদের প্রশ্ন ওইখানেই থাকবে। ওরা যতই ঘুরাক, আমরা কিন্তু এই জায়গায় আসবো, পশ্চিমবাংলার মানুষের কি হবে? আর কই মারবাড়ি গুজরাটিদের একটাও দোকানে হাত পড়েনি। মারবাড়ি গুজরাটদের গোডাউন, দোকান, বিল্ডিং, কোথাও বড় বাজার চলে যান, রাস্তা ফুটপাত সব দখল করে নিয়েছে, পার্কিং এ ভরপুর, মানুষ হাঁটা চলা করতে পারে না। তাহলে এটা কি মারওয়াড়ি গুজরাটির সরকার এসে গেল? তাহলে ধুতি পরিয়ে শুভেন্দুকে ঘুরিয়ে কি হবে? বাঙালির কি আছে? এখনো পর্যন্ত মারওয়াড়ি গুজরাটির একটাও ইলিগাল কনস্ট্রাকশন, অবৈধ অধিগ্রহণ কিচ্ছু খুঁজে পায়নি। এরা শুধু বাঙালিকে তছনছ করছে। আমি এই বাঙালির শব্দের মধ্যে হিন্দু মুসলমান করতে চাচ্ছি না, কিন্তু এটা বাস্তব। এখন পর্যন্ত যা ক্ষয়ক্ষতি করেছে তার 90% হিন্দুদের করেছে, আগামী দিনে মুসলমানদেরও করবে। মুসলিম সমাজে এন্ট্রি এখনো পায়নি, কারণ মুসলমান এলাকার গুন্ডাগুলোকে তো পারচেস করতে হবে। তার জন্য ফিরহাদ হাকিমকে নিয়েছে, যে তুমি সব জানো কোথায় কত ক্রিমিনাল আছে, সেইগুলোর সঙ্গে আমাদের একটু যোগাযোগ করিয়ে দাও। তখন মানে ডাইরেক্ট আরএসএস এর গুন্ডারা তো মুসলিম মহল্লায় ঢুকতে পারছে না, এইগুলো এখন এগ্রিমেন্ট চলছে। তারপরে মুসলিম মহল্লাতেও অত্যাচার শুরু হবে। লুটের আর কোনো জাত হয় না, চোরের কোনো জাত হয় না, এরা সবাইকেই ধ্বংস করবে। নাম পরিবর্তন করতে গেলে কর্পোরেশন বা কলকাতার যে পৌরসভা রয়েছে তাদের অনুমোদন বা তারাই করতে পারে। তো মুখ্যমন্ত্রী একতরফা ভাবে এগুলো যে বলছে, সেটা কিভাবে বলছে? উনি সংবিধানটা জানেন না? উনি কি পৌরসভা বা লোকসভা বিধানসভার পার্থক্য বুঝেন নাকি? বিজেপি সংবিধান মানে না সংবিধান পড়ে? বিজেপির ফয়সালাগুলো আরএসএস এর দপ্তর থেকে হয়। তাই পৌরসভার কোনো এখানে দায়িত্ব দেওয়া হলো না, বা বিশিষ্ট বুদ্ধিজীবীদের একটা কমিটি করা হলো না, যে আপনারা ধরুন
ডায়ারের নামে আমাদের এখানে রাস্তা আছে। জালিয়ানওয়ালাবাগ অর্ডার যে করেছিল তার নামে আমরা রাস্তা রাখবো না, যে এক সময় আমাদের দেশের মানুষের উপর খুব অত্যাচার করেছে, হতেই পারে। তার জায়গায় তো আমাদের ঋষিমণি বা শ্রদ্ধেয় মানুষ, স্বাধীনতা সংগ্রামী, তাদের নাম আসবে। তো তো সেইটা কার্তিক মহাদের মতো রেপিস্টের দায়িত্বে কি করে হতে পারে? মানে বিজেপি থেকে রেপিস্ট ছাড়া শ্রদ্ধেয় আর কাউকে পাওয়া যায় না? সব যত শ্রদ্ধেয় মানুষ সব রেপিস্টরা। এইটা আমার মনে হয় এটা বাংলা, এখানে হিন্দু সমাজও এটাকে ভালোভাবে নেবে না, কারণ তারাও কিন্তু দিনের শেষে এটা প্রশ্ন করবে যে আমাদের সঙ্গে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলোর কি হলো, এগুলোর কি প্রয়োজন, এতে কার কি লাভ হবে? অতএব এইসব ক্ষমতাবাজি করে বেশি দিন চলবে না। দাদা, আপনি যে আগে যে কথা বললেন যে এই যে নাম পরিবর্তন করে মুসলিমদের সেবা করার চেষ্টা করা হচ্ছে, এই নিয়ে কোনো আন্দোলন করার প্রয়োজন নেই, এটা বলছি। না না, আন্দোলন কি, আমরা ন্যায্য কথাটা বলছি, প্রতিবাদ করব, অবশ্যই করব, কিন্তু যেহেতু এটা ইস্যু থেকে ডাইভার্ট করার পরিকল্পনা, আমরা যদি ওই কথায় নেমে যাই, আন্দোলন করি, খুব করি, তাহলে আসল ইস্যুগুলো চাপা পড়ে যাবে। যে লক্ষ লক্ষ মানুষের যে চোখের জল ভেসে যাচ্ছে, তারা যে আত্মহত্যার পথে এগোচ্ছে, আমরা যদি সেগুলোকে এই কথায় ভুলিয়ে দিই, তাহলে তাদের প্রতি অবিচার হবে। আসলে সব থেকে মূল্যবান তো মানুষ, সেই মানুষের কথা যদি ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, আমরা সেইটা হতে দেবো না। আমরা কখনোই বলবো না এটা নিয়ে বিশাল আন্দোলন হই হট্টগোল করার দরকার আছে, তোমরা নাম পাল্টাবে, আগামী দিনে আমরা আবার নাম আবার পাল্টে দেবো। আরে বলুন, টিপু সুলতানের মসজিদের নাম যদি পাল্টে দেয়, তাহলে কি ওইখানে নামাজ না পড়ে অন্য কিছু হবে নাকি? তাই তো হবে। গির্জাগুলো গির্জাই থাকবে, স্কুলগুলো স্কুলই থাকবে, আর মদের দোকানগুলো, চুল্লুর ঠেকেগুলো চুল্লুর ঠেকই থাকবে। কোনো চুল্লুর ঠেকের নাম যদি ধার্মিক রেখে দেন, তাতে কি সেখানে কীর্তন ভজন শুরু হবে? সেটা চুল্লুর ঠেকই থাকবে। অতএব এই নাম চেঞ্জ করে এই যে সস্তা রাজনীতি, এটা পশ্চিমবাংলা খাবে না। কিন্তু বিজেপি বলছে তো যে ডক্টর এপিজে আব্দুল কালামের মতন মনীষীদের নাম থাকবে। সে সোহরাবুদ্দিন কে? সোহরাবুদ্দিন তো মানুষের উপর অত্যাচার করে, তাদের নাম রাখা যাবে না। ওটাই তো মুশকিল, পড়াশোনা না করলে। শহীদ সোহরাবুদ্দিন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম ভিসি ছিলেন, 30 থেকে 34, এই 4 বছর ভিসি ছিলেন। তিনি একজন বড় সার্জন ছিলেন এবং বিশাল পণ্ডিত মানুষ ছিলেন। এবং সেই সময় ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো মাদ্রাসার মৌলানা সাহেব ছিলেন না। ক্যালকাটা ইউনিভার্সিটি কি সন্ত্রাসবাদীর আতুড়ু? আর কি বলতে চায়? সেখানে গিয়ে কি পেটো তৈরি হতো, নাকি দাঙ্গার পরিকল্পনা করা হতো? কিছু জানে না, অশিক্ষিত, তাই সব কথা বলেছে। আমরা এপিজে আবুল কালামকে শ্রদ্ধা করি, পুরো ভারত তার কাছে ঋণী। খালি এপিজে আব্দুল কালাম কেন, এর মধ্যে হিন্দু মুসলমানের ব্যাপার আসছে না? যারা প্রকৃত দেশের জন্য নিবেদিত প্রাণ, যারা শ্রদ্ধেয়, তাদেরকে স্মরণ করার উদ্দেশ্যে তো নামকরণ করা। কিন্তু এই যে কি গোপাল, যে নাম দিয়েছে, গোপাল চ্যাটার্জি না গোপাল মুখার্জি নাম দিয়েছে, এ কি করেছে? দাঙ্গায় লিপ্ত ছিল, হিন্দুদের পক্ষে দাঙ্গায় নেমেছিল। তো দাঙ্গাবাজদের কি আমরা ঋষিমুনি মানিয়ে দেবো? আপনি শ্রী অরবিন্দের নামে করুন না, মাতঙ্গিনী হাজার নামে করুন না, ক্ষুদিরামের নামে করুন না, কে আপত্তি করবো? এটা তো সবাই আমাদের জন্য, কিন্তু একটা দাঙ্গাবাজকে, খুনিকে শ্রদ্ধেয় করতে হবে, মানুষ বিচার করবে।